ত্যাগ দুনিয়ার সব কিছুর জন্য আমাদের আছে, দিনের জন্য কোনো ত্যাগ নাই, আল্লাহর জন্য কোনো ত্যাগ নাই, আল্লাহর নিয়ে কোনো ভাবনা নাই, আল্লাহর নিয়ে কোনো চিন্তাই নাই, আল্লাহরে খুশি করার কোনো চিন্তা নাই। আল্লাহ নিয়ে নারাজ হইলো, আমি আল্লাহরে নিয়ে অখুশি করে ফেলাইলাম, আল্লাহ নিয়ে আমার উপর অসন্তুষ্ট হইলো, এই ভাবনা আমার ভিতরে আসেই না। আমি চিন্তা করি না, আমার সন্তান ভাবে না, আমার বিবিও ভাবে না, আমার ঘরের কেউ ভাবে না। সবগুলো মিলা দুনিয়ার পিছনে এমন ছুটছি, এমন ভাবে লাগছি যে দুনিয়ার সব ভাবতে 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 এত অন্ধ হয়ে গেছি। কোনোদিনও এই চিন্তা করি না যে চোখ যে আল্লাহ দিছিল, এই চোখ দিয়ে আল্লাহ দেখার যে স্বপ্ন আমার দেখার কথা ছিল, যে আমি জান্নাত থেকে এই চোখ দিয়ে আল্লাহরে দেখবো, এই চোখ তো আল্লাহ আমার এই জন্য বানিয়ে দিয়েছিল। আর এই চোখ দিয়ে এই পরিমাণ দুনিয়ারে দেখছি, দুনিয়ার কিছু ছাড়া আর ভাবতে পারি না। আল্লাহরে দেখুন তো দূরের কথা, জান্নাতে যাওয়ার কোনো চিন্তা আসে না। সব ভাবছে এইভাবে, আমি আমার জীবনের সব ভাবলাম, ঠিক আছে। আমি আমার নিজের সাজাইলাম এইভাবে, আমার সন্তান ওইভাবে সাজাইলো। ও দিন কারেকও চিনল না, আমিও চিনলাম না, বিবিও চিনল না, মেয়েটাও চিনল না, মেয়ের জামাইও চিনল না, আত্মীয় স্বজনকে চিনল না, পরিবারের একটা মানুষও দিন বুঝলো না, ইমান বুঝলো না, পর্দা বুঝলো না, নামাজ চিনল না, কোরআন শিখলো না। এইভাবে জিন্দিগির পুরাটা সময় কাটাই দিছি। কাটাই আমি আল্লাহর কাছে গেছি। বলেন আল্লাহর কাছে কি করবো? আমি একটু আলোচনা শোনার পরে আমার কাছে লাগতে পারে ধাক্কা, যে আসলে এই কথাটা তো ঠিক, আসলে কি এতটুকুই আমার জন্য যথেষ্ট, যে ঠিক না এখনই আমার উচিত যে আমার জীবনের মোড় ঘুরানো উচিত, জিন্দিগির পরিবর্তন করা উচিত, আমার জিন্দিগির সিদ্ধান্ত পাল্টানো উচিত। এই জিন্দিগিরে এই পর্যন্ত যেইভাবে চালাই আসছি, যেই গতিতে চালাই আসছি, যে পদ্ধতিতে চালাই আসছি, ওই পদ্ধতি ঘুরানো উচিত। এখনই তওবা করা উচিত, আমার জিন্দিগির পরিবর্তন করা উচিত। আর যদি পরিবর্তন না করি, আর এখনো সিদ্ধান্ত নিতে না পারি, আর সিদ্ধান্তের জায়গায় আমি এখনো নিজেরা পৌঁছাইতে না পারি, ওইভাবে কাটাইতে থাকি, তাহলে চিন্তা করতে হইব এবং ধরে নিতে হইব যে আমার জীবনের জন্য বড় হতাশার মুহূর্ত, আমার জীবনের জন্য বড় আফসোসের মুহূর্ত অপেক্ষা করতেছে। যে আফসোস, শুধু আফসোস আর আফসোস থাকবে, আর কোনো কিছুই থাকবে না। যখন ওই দিন আসবো, সমস্ত মানুষ দাঁড়াইবো, আল্লাহ ফাইসালা করে দিব। গরু ছাগলের ভিতরে ফাইসালা করবো আল্লাহ, দুনিয়ার সমস্ত প্রাণীর ভিতরে ফাইসালা করবো। প্রাণীরা একটা আরেকটার উপরে যে অন্যায় করছিল, যে অপরাধ করছিল, এই অপরাধের কারণে আল্লাহ তাদের ভিতরে ফাইসালা করে তাদেরকে মাটি বানিয়ে দিব। এই মাটির দৃশ্য দেখা সেদিন দুনিয়ার এই মানুষগুলো আফসোস করবে। যারা আল্লাহরে অস্বীকার করছিল, অস্বীকার মানে আমরা মনে করি শুধু হিন্দুরাই আল্লাহর অস্বীকার করছে, হিন্দুরাই মাত্র আল্লাহর অস্বীকার করছে, কাফেররাই আল্লাহর অস্বীকার করছে, অমুসলিমরাই আল্লাহর অস্বীকার করছে, আর আমরা অস্বীকার করি না। আমাদের কাজের ভিতরে আমার দিন শুরু হয় আল্লাহর নাফরমানি কইরা, আমার দিন শুরু হয় আল্লাহ নাফরমানি কইরা, দিন পুরাটা কাটে আল্লাহ নাফরমানি কইরা, সন্ধ্যায় আল্লাহ নাফরমানি কইরা, রাত কাটে আল্লাহ নাফরমানি কইরা। আমার পরিবার প্রত্যেকটা সদস্য তার দিন রাত কাটাতেছে আল্লাহ নাফরমানি কইরা। মেয়ে বেপরদায় কাটায়, বিবি বেপরদায় চলে, ছেলেরা সারা দিন হারাম কাজে জড়ায় থাকে, গান শুনে, গান বাজায়, হারাম কাজে জড়ায় থাকে, হারাম সম্পর্কের সাথে জড়ায় রয়েছে। সব কিছু আমি জানি, আমার নজরের সামনে হয়, আমার জানার সাথে হয়, আমার শখের সামনে চলে। কিন্তু কোনোদিনও মেয়েরও বাধা দিই না, বিবিরও বাধা দেয় না, ছেলেরও বাধাই না, কেউই আটকাই না, আমি নিজেরও নিজে আটকাই না। এইভাবে চলতেছে। এই দিন ওই লোক আফসোস করবে, হায় আফসোস, আজকে যেভাবে গরু ছাগল গুলো মাটি হয়ে গেছে, আমি যদি মাটি হয়ে যেতাম। কারণ আমি যে নিকৃষ্ট জিন্দিগি কাটাইছি, যে নাপাক জিন্দিগি কাটাইছি, যে জিন্দিগির ভিতরে আল্লাহ ছিল না, দিন ছিল না, কোরআন ছিল না, রাসূল ছিল না, সুন্নত ছিল না, টুপি ছিল না, দাড়ি ছিল না, শুধু ছিল মোবাইল, শুধু ছিল নাটক, সিনেমা, ঘরে টিভি, বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, হারাম, গীবত, মিথ্যা, সবকিছু আমার জিন্দিগিতে ছিল। কিন্তু কোনোদিনও আমার জিন্দিগির ভিতরে আল্লাহ যেভাবে সাজাইতে বলছিল ওইভাবে সাজাই নাই। আমার জীবনে সত্য কথা ছিল না, হালাল জিনিস ছিল না, হালাল খাবার ছিল না, হালাল উপার্জন ছিল না, নামাজ ছিল না, পর্দা ছিল না, আমার ঘরের ভিতরে দিন ছিল না, শরীয়ত ছিল না, কোনো কিছুই ছিল না। এইভাবে আমার পুরো জিন্দিগি সাজাইছে। একটা কাফেরের জিন্দিগি আর আমার জিন্দিগির পার্থক্যটা কি? একটা মুশরিক, একটা কাফের, একটা হিন্দু, একটা ইহুদির সাথে আমার পার্থক্যটা কি? হিন্দুর ঘরেও টিভি চলে, আমার ঘরেও টিভি চলে, হিন্দু বেটার মেয়েটাও বেপরদায় রাস্তায় চলে, আমার মেয়েটাও বেপরদায় রাস্তায় চলে, আমার ছেলে গান বাজায়, হিন্দু পুরুষের ছেলেও গান বাজায়। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য কোন জায়গায়? আপনি মসজিদে আসেন, ওই মন্দিরে যায়, আপনি মসজিদে এসেও আপনার দিল আল্লাহর জানে না।
সেজদায় পড়ো আল্লাহরে চিনে না, আল্লাহরে সেজদায় দিছে কিন্তু দিলের ভিতর জমির হিসাব করতেছে, দিলের ভিতরে ঘরের হিসাব করে, বাড়ির হিসাব করে, টাকার হিসাব করে, তো সেজদার ভিতরে আল্লাহ নাই। তাহলে এই মসজিদে আসার সার্থকতা কি? এই মসজিদে আসার লাভটা কি? এইভাবে দিল এমন নষ্ট হওয়া হয়েছে, এইভাবে জিন্দিগি কাটাই গেছে, পুরো জিন্দিগি এগুলা কাটানোর পরে যখন ওইখানে যাইবো যে আমার জিন্দিগির ভিতরে আর একটা মুশরিকের জিন্দিগির ভিতরে, একটা হিন্দু মানুষের জিন্দিগির ভিতরে একটা মুশরিকের জিন্দিগির সাথে কোনো পার্থক্য নেই। ওই যেভাবে রাত কাটাইছে আমি ওইভাবে রাত কাটাইছি, আমার পরিবারের সদস্যগুলা যেভাবে চলছে ওর পরিবারের সদস্যগুলা এইভাবে চলে, আমি যেভাবে চিন্তা করছি ওইভাবে চিন্তা করছি। একটা মুশরিক কিভাবে চিন্তা করে, একটু কাজের চিন্তা কি, ওর কি আখেরাত আছে? ও আখেরাত নিয়ে ভাবে, ও সবসময় দুনিয়া নিয়ে ভাবে, এভাবে যে আর বাড়ি একটু সুন্দর করে সাথে ওই চিন্তা করে কেমনে সম্পদশালী হইব, কি চিন্তা করে কেমনে ব্যাংক ব্যালেন্স হইব, কিভাবে বড় লোক হইতে পারবো, কিভাবে টাকা জমাইতে পারবো, কি জমি 5টা আছে কিভাবে আরো 5টা বাড়ানো যাবো, কিভাবে ওর দুনিয়ার সব কিছু, যদি অবিবাহিত কেমনে সুন্দর একটা বেরি বিয়া করবো, সবকিছু এইভাবে পরিকল্পনা করতে থাকে। আর একটা মুসলিম হইয়া, মুসলিম যুবক যদি, মুসলিম পুরুষ হইয়া যদি, মুসলিম বাবা হইয়া যদি একজন মুশরিকের মতো চিন্তাই করে, সেও যদি ওই মুশরিক যেভাবে চিন্তা করে সেইভাবেই চিন্তা করে, তার চিন্তার ভিতরে আল্লাহ নাই, ওর চিন্তার ভিতরে আল্লাহ নাই, পার্থক্য কোন জায়গায়? তার দিলের ভিতরে আল্লাহ নাই, তার দিলের ভিতরে আল্লাহ নাই, তার জবানেও আল্লাহ নাই, তার জবানেও আল্লাহ নাই, ওই আল্লাহ আছে। সে মুসলিম কিভাবে হয়? বাবার পরে মুসলিম, বাবার পরে জন্ম নিয়েছে এই জন্য মুসলিম। এই পরিচয় দেওয়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই। যদি জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো তাহলে রাসূল ফাতেমারে বলতো না ইত্তাকি নাফসাকা মিনান নার, তুমি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও। রাসূল জীবনে ফাতেমার এই কথা বলতো না। রাসূলুল্লাহর পরিচয় দিয়ে ফাতেমা সারা জিন্দেগি পার হয়ে যেত, সবকিছু পার হয়ে যেত। ফাতেমার ছাড় পাওয়ার সুযোগ না থাকে, আমার আর আপনার ছাড় পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে মুসলমান ঘরে জন্ম নিয়েছিলাম এই জন্য আমি মুসলমান, এই পরিচয় দেওয়া যাওয়ার সুযোগ নেই। তাহলে মুসলমানিত্ব কারে বলে বাবা? মুসলমানিত্ব তারে বলে যে আমার জীবনের সবকিছুতে ইসলাম থাকবে, আমার জবানে ইসলাম থাকবে, আমার আমার চুলে ইসলাম থাকবে, আমার লেবাসে ইসলাম থাকবে, আমার ঘরে ইসলাম থাকবে, আমার বিবির জীবনে ইসলাম থাকবে, আমার মেয়ের জীবনে শরীয়ত থাকবে, আমার ছেলের জীবনে শরীয়ত থাকবে, আমার ঘরের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে শরীয়ত থাকবে, আমার সমাজে শরীয়ত থাকবে, আমার সমাজের সর্দারদের ভিতরে শরীয়ত থাকবে, ইমান থাকবে, দিন থাকবে। আমার সমাজের সর্দাররা যদি দিন ছেড়া দেয়, ইমান ছেড়া দিয়ে সরকারি করতেছে, ওই সরকারে আমি বাদ দিতে হবে, ওই সমাজকে আমার বাদ দিতে হবে, ওই বিবিরে বাদ দিতে হবে, ওই সন্তানের বাদ দিতে হবে। যে সন্তান আমার খাইয়া, আমার পয়রা, আমার সব বুক করে আল্লাহ নাফরমানি করে, ওর কাছে, ওর কারণে আমি আল্লাহর কাছে ধরা খেতে, এইভাবে আমার সাজাই তুইব। কি বললাম যে ইসলাম আমার সবকিছুতে আসতে হইব, যদি আসে তাহলে মুসলমান, যদি আমার জবানে ইসলাম থাকে তাহলে মুসলমান। জবান ইসলাম থাকার অর্থ কি? যে এই জবান দিয়া কোনোদিন হারাম কথা বলি নাই, এই জবান দিয়া কারো গালি দেয় নাই, এই জবান দিয়া কোনোদিন মিথ্যা বলি নাই, ওই জবান দিয়া কারো বকা দেয় নাই, ওই জবান দিয়া কারো উপরে কষ্ট দেয় নাই, কারো উপরে জুলুম করি নাই, এই জবান দিয়া কারো আমি আঘাত করে কথা বলি নাই। এই জবানকে আমি পবিত্র রাখছি একমাত্র এই জন্য যে এই জবান আমার আল্লাহ দিয়েছেন, এই জবানকে জান্নাতে নেওয়া লাগবে। আর এই জবানকে যদি নাপাক জিনিস দিয়া নাপাক করে ফেলা, এটা জান্নাত থেকে পেয়ে যাবে। আমার জিন্দিগির সবকিছুতে ইসলাম ফুটাইতে হবে। আমার লেবাসে ইসলাম, আমার জবানে ইসলাম, আমার পোশাকে ইসলাম, আমার চুলে ইসলাম, আমার পরিবারে ইসলাম, আমার সব জায়গায় ইসলাম, আমার দিলে ইসলাম, আমার সবকিছুতে ইসলাম। এই ইসলাম যদি থাকতে পারে, আর ইসলাম যদি আমি সবকিছুতে রাখতে পারি, আমার মোবাইলে ইসলাম, আমার শিক্ষা ইসলাম, আমার পড়ালেখা ইসলাম, সবকিছুতে ইসলাম যদি আমি রাখতে পারি, আমার পরিবারে ইসলামকে টিকাইতে পারি, তাহলে আমি মুসলমান দাবি করতে পারি। এবং এই ইসলাম নিয়ে আল্লাহর কাছে গেলে মুসলমান হিসেবে পরিচয় দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ পেতে পারে। আর যদি এইভাবে চলতে থাকি, যেভাবে চলতেছি, যে ধারায় চলতেছে, একটা মুশরিকের চলার ভিতরে, একজন মুসলিম যুবকের ভিতরে আর একজন মুশরিক যুবকের ভিতরে কোনো পার্থক্য নাই। ওর চুলের কাটিং, ওর চুলের কাটিং এক, ওর চলাফেরার স্টাইল, ওর চলাফেরার স্টাইল এক, ওর পোশাক আর ওর পোশাক, ওর চিন্তা, ওর চিন্তা, ওর মোবাইল চলার ধরন, ওর মোবাইল চালানোর ধরন সব একজাত। হিন্দু বেটার ঘরে সারাদিন টিভি চলে আর নাটক চলে আর সিনেমা চলে, মুসলমান বাবার ঘরে টিভি চলে, নাটক চলে, সিনেমা চলে, ওই হাজির সাহেব হইলেও জান না, এই নালায়ক হাজির সাহেব হইলেও জান না। মুসলমানের ঘরে টিভি ঢুকে কেমনে? মুসলমানের ঘরে নাটক চলে কেমনে? মুসলমানের যুবক সিনেমায় যায় কেমনে? মুসলমান যুবকের মোবাইলে এই হারাম জিনিস, নাপাক জিনিস থাকে কেমনে? এটা তো মুসলমানিত্বের পরিচয় বহন করে না।
ইসলাম এমন এক জিনিস যে আমার জিন্দিগির সব কিছু সাজানোর জন্য, আমার জিন্দিগির শান্তি দিয়া, রহমত দিয়া, সুখ দিয়া ভরপুর করে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে। আর এই ইসলাম এত ত্যাগ দিয়া, নবী সাহাবীদের রক্ত ঝরাইয়া, নবী সাহাবীদের জীবনের সব বিলাইয়া দিয়া আমার আর আপনার জন্য ইসলাম, এই শরীয়ত, এই দিন ঠিকায় গেছেন। আর আমি আর আপনি এত ফ্রি ফ্রি, হ্যাঁ, কোনো কষ্ট ছাড়া, কোনো ত্যাগ ছাড়া এত সহজে দিন পায়ে গেছি, ইমান পায়ে গেছি, সেই জন্য আজকে মূল্য নাই। এই দিন, শরীয়ত আর ইমানের আমার কিছু দাম নাই। আজকে বেলালকে জিজ্ঞানো হলে যে বেলাল তুমি বলো ইমান কারে কয়, ইসলাম কারে কয়, আজকে বেলাল যদি আপনার সামনে ইমান বলতো, আজকে যদি সুমাইয়ারে জিজ্ঞাসা করা হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা হয় যে ইমান কারে কয়, দিন কারে কয়, তুমি বলো, তখন বুঝতে পারতাম দিন কারে কয়। বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে যখন শুয়াইয়া বিশাল এক পাথর বুকের উপরে চাপা দিয়া বলতো যে বেলাল তুমি বলো যে তুমি এক আল্লাহর অস্বীকার করো, এক আল্লাহর দিন মানো না, তুমি এক আল্লাহরে বুঝো না, এক আল্লাহ বলতে কিছু চিনো না, তুমি এই দিন ছাড়ো, ইসলাম ছাড়ো। এই বেলাল তখন বলতো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই বুকের উপরে বিশাল পাথর নিয়া, যখন মানুষ কথা বলার সুযোগ নাই, নিঃশ্বাস নিতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারে না, তাহলে যেই মুহূর্তে ভাই, যেই মুহূর্তে বেলালের নিঃশ্বাস নিতে পারতেছে না, ওই মুহূর্তে এক আল্লাহর সাক্ষ্য দিয়ে গেছেন, এই দিনের স্বীকৃতি, ইমানকে বেলাল বুকে ধারণ করছে। যেই বুক তখন পাথরের ছাপায় পিষ্ট হয়ে যেতেছে, যে বুক একেবারে পাথরের ছাপায় শেষ হয়ে যেতেছে, এই মুহূর্তে ওই বেলাল এই সিনার ভিতরে, বুকের ভিতরে ইমানকে ধারণ করছে। আমি আর আপনি কি করছি বলেন? আমি আমার ঘর থেকে টিভিটা বের করতে পারি না, আমার বিবিটারে পর্দার ভিতরে আনতে পারি না, আমার মেয়েটারে ভার্সিটি পড়ানো বন্ধ করাইতে পারি না, ছেলেটারে গান থেকে আমি নিষেধ করতে পারি না, বাবার এই গান বাজায় না, তোমার গান শোনার কারণে তো আমি জাহান্নামে যাবো। ছেলেটারে দিন শিখাইতে পারি না, ইমান শিখানো, মেয়েটারে মাদ্রাসায় পাঠাইতে পারি না, ইমান শিখানো কোনো ফিকির করি না, শুধু ফিকির খাওয়ার আর ঘুমের আর বিছানার আর আরামের আর সুখের আর বিলাসিতা, এই ফিকির করে জিন্দগি কাটাইলে একটা মুশরিক, একটা বেদুইন, একটা বিধর্মী, একটা বেঈমানের সাথে চলার আর আমি ইমানদার হইয়া চলার ভিতরে পার্থক্য যদি না থাকে, আর এই পার্থক্য না কইরা চলে, তাহলে আমার এই পার্থক্য না থাকার কারণে আল্লাহ আমার আপনারও তারা একটা জানি ধরব। আর সেদিন দ্বারা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যেই কাফের, যে মুশরিক, দুনিয়াতে মুশরিক হওয়ার কারণে এখানে গিয়া আফসোস করব আর বলবো আজকে আমার যদি মাটি বানায় দিতে আল্লাহ, আমার জন্য বড় ভালো ছিল। ওই মানুষ হওয়ার কারণে সেদিন আফসোস করে বলবে আজকে আমি মানুষটা হয়ে গরু গেলে ভালো ছিল, কারণ আমার জিন্দিগিতে যে কাজ করে আসছি ওই গরুর সাথে বেশি খারাপ কাজ করে আসছি, গরু দুনিয়াতে ভালো ছিল। আমি দুনিয়াতে যেই কাজ করে আসছি, এই শুকরও ভালো ছিল, কুত্তা, এই বিলাই, এগুলো আমার চাইতে ভালো ছিল, এদের জিন্দিগি আরো সুন্দর ছিল। আর এদের চাইতে বেশি জুলুম আমি মানুষের উপরে করছি, এদের চাইতে বেশি নাপাক কাজ আমার দ্বারা হয়েছে, এদের চাইতে বেশি হারাম কাজ আমি করে আইছি দুনিয়াতে, এদের চাইতে বেশি নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ আমার দ্বারা দুনিয়াতে হয়েছে। সুতরাং এদের যদি এই ফায়সালা হয় আমার কি অবস্থা হবে? সুতরাং আজকে আমি মানুষটা হইয়া বিলাই হইলে ভালো ছিল, কুকুর হইলে আমার জিন্দগির আজকে ভালো হইতো, সেদিন এই মানুষগুলো আফসোস করবো। আজকে বলেন এই আফসোস যদি সেদিন আসে, আর এই আফসোস যদি মানে আমার জীবন দিগিতে এই মুহূর্তে আমার আসে, সেদিন শুধু আফসোসই করতে হবে, আর কোনো সমাধান আসবে না যদি আজকে আমি চিন্তা না করি যে আমার জন্য এই আফসোসের মুহূর্ত অপেক্ষা করতেছে। আমার জিন্দিগিরে যদি আমি গরু ছাগলের জিন্দিগির সাথে পার্থক্য না করতে পারি, আমার জিন্দিগি যদি এদের থেকে আলাদা করতে না পারি, আমার জিন্দিগির যদি ইমান দিয়া সাজাইতে না পারি, দিন দিয়া ইসলাম দিয়া সাজাইতে না পারি, সেদিন যে আফসোস করতে গো, ওই আফসোসের কোনো শেষ থাকবে না, কিন্তু শুরু হবে আর চলতেই থাকবে, আফসোস করতে করতে আর হাহাকার করতে করতে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না। সেজন্য ভাই আজকে আমাদের এই আলোচনা, আমাদের এই মুজাকারা, আমরা যেই জিনিস বুঝাইতে চাই এই জিনিসটা এটাই যে আমাদের জিন্দগির সবকিছুতে ইসলাম থাকতে হবে। আমার ঘরে, আমার পরিবারে, আমার সন্তান, আমার বিবি, আমার জীবনে, আমার পোশাকে, আমার সবকিছুতে, আমার বাজারে, আমার মিটিংয়ে, আমার সমাজের সালিশে, আমার বিয়ে শাদীতে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, সবকিছুতে আমার ইসলাম ফুটাইতে হইব। যদি ফুটাইতে পারি আমি মুসলমান নিজেরে বলতে পারি এবং দাবি করতে পারি, আর এই মুসলমানিত্ব নিয়ে আল্লাহর কাছে গেলে জান্নাত পাওয়ার, মুক্তি পাওয়ার সম্ভাবনা বা আশা আমি রাখতে পারি। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে আমি এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।